وعلى آل مولانا محمد كلمة لا إله আরো জোরে জোরে মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরবালিয়া যুবকবৃন্দদের পরিচালনায় মহান ইসলামের সব মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি এ মসজিদের পেশ ইমাম জনাব হযরত হাফেজ মোহাম্মদ সাহানুল ইসলাম সাহেব, বক্তব্য রেখেছেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, বক্তব্য রেখেছেন মোহাম্মদ খলিলুর রহমান সাহেব, আমন্ত্রিত হয়ে আছেন আওলাদে মুজাদ্দুজ্জামান আল্লাহ হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য নাতি পীরজাদা মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি ভাইজান আল কুরাইশি। আমি গুনাহগার পানিগোবরা দরবার শরীফের ওস্তাদুল হুফাজ পীরে কামিল শাহ সুফি আলা হযরত পীর আব্দুল আজিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নগণ্য একজন আওলাদ, আপনাদেরই ভাই, আপনাদেরই বন্ধু, আপনাদেরই সন্তান মোহাম্মদ হাসানুজ্জামান আপনাদের সামনে মহিমন্বিত আল কোরআনুল কারীমের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর পবিত্র বাণী, যাহার পবিত্র নাম হলো কোরআন শরীফ। কি নাম বললাম? কোরআন শরীফের নাম বলতে গেলে যদি এত আপনাদের কণ্ঠবোধ হয়, কোরআন শরীফের নাম বলতে গেলে এত যদি পেস্টিজ হাম্পার হয়, আর কোরআন শরীফের নাম বলতে গেলে যদি মান সম্মান ইজ্জত মনে করেন সব ধুলোই মিশে যাবে, তাহলে অসীম কুমার পাত্রের মতো তারা কোরআনের অবমাননা করবেন, এটা আর ছোট বড় কথা নাকি? হরিণঘাটা নদিয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটার অসীম কুমার সরকার বর্তমান রানিং বিজেপির এমএলএ, ও একটু হাইলাইট হতে চলেছে। ওকে কেউ চিনতো না, আমি ক্রিটিসাইজ করছি না, মাঝে মাঝে তিলক দিয়ে থাকে, তিলক দেওয়াকে আমি ক্রিটিসাইজ করি না, কেন আমার ধর্ম শিখিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোরাজবরদস্তি নাই। আর আমার নবীকে দারোগা করে, পুলিশ এবং কমান্ডার করে পৃথিবীতে পাঠানো হয়নি যে আমার নবী পাক তিনি লাঠি চাষ করে দ্বীনের প্রতি মানুষদেরকে আহ্বান করবেন। লাস্তা আলাইহিম বিমুসাইতির, নবীকে দারোগা করে পৃথিবীতে পাঠানো হয়নি। আমার নবী এসেছিলেন মহানুভবতা, আমার নবীজির ক্যারেক্টার, আমার নবীজির গুণাবলী, আদর্শ। আমাদের এই মাটিয়া থানা ওসি থানা থেকে আইসি থানা হয়েছে। বর্তমান ইন্সপেক্টর ইনচার্জ বজলুর রহমান খান ভবানী ছিলেন, আমার সাথে ভালো গুড অ্যান্ড ওয়েল রিলেশন। আমি আসার আগে কিছুক্ষণ আলোচনা করছিলাম ওনার পিএসএ বসে। তো আমরা দেখছি যে মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি যেটা অভাব হলো সেটা হলো ডিসিপ্লিন। আমাদের মধ্যে ডিসিপ্লিনের অভাব। তো এই ডিসিপ্লিনের অভাবের জন্য আজকের আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, নিষ্পাসিত, নিপীড়িত, বঞ্চিত। কেন আমার ধর্মের যে নীতিমালা, আদর্শ, গুণাবলী, অ্যাটিটিউড, যে ক্যারেক্টার, the soaring prophet Muhammad sallallahu alaihi wasallam, the holy Quran is very very most important subject in the world. পৃথিবীতে যত সাবজেক্ট বিষয়বস্তু এসেছে আমার আল্লাহর কোরআন মাথা উঁচু করে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লাই বলুন আল্লাহু আকবার। অসীম কুমার না, আমি ওকে বলি ওকে রাঁচিতে নিয়ে যেতে হবে। রাঁচি ওকে মেন্টাল ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে। মেন্টাল ট্রিটমেন্ট একটু হাইলাইট হতে চেয়েছে।
তো হাইলাইট তো ভালোই হয়েছে, এবার তোকে গ্যারেজে ভরা উচিত, ঠিক কিনা? গ্যারেজে ভরা উচিত কিনা? হাইলাইট তো বহুত হয়েছে। অসীম কুমার সরকার, আমার গত 29 তারিখ পর্যন্ত আমার বাংলাদেশে প্রোগ্রাম ছিল, আবার আগামীতে 18 তারিখ থেকে আমার লাগাতার প্রোগ্রাম আছে। তো সেখানে আমি একটা ডিবেটে বা একটা মাহফিলে বলেছিলাম যে অসীম কুমার সরকার, তার আগে দেখুন কিছুদিন আগে আপনি ডিসেম্বরের 24 তারিখে বিহারে ভোটে জিতুক আর চুরি করে ভোটে সরকার গড়ুক। 10 বছরের নীতিশ কুমার সরকার, 75 বছর বয়স। কত বছর বললাম? নীতিশ কুমার নাম শুনেছেন তো নাকি? বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী। আমার একজন মুসলিম মহিলার সে মুখে যে হিজাব পরেছিল, সেই হিজাব নিয়ে টানাটানি করেছিল সোশ্যাল মিডিয়াতে, আপনারা দেখেছেন, ঠিক কিনা? তার আগে একটু চলে যান, পর ইসলামের প্রতি কি অবমাননা। আপনাদের মনে আছে 2018 সালে জুলাইয়ের সম্ভবত 8 তারিখে কর্ণাটক বলে একটি রাজ্য আছে, কর্ণাটক রাজ্যের মুস্কান খান প্রি ইউনিভার্সিটি ছাত্রী স্টুডেন্ট বোরখা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছিলেন। একদল হায়েনার বাচ্চারা এসে বোরখা পরে কলেজে ঢুকতে দেবে না, সেজন্য বাধা দিয়েছিল। শত বাধা উপেক্ষা করে মুস্কান খানকে কি হিজাব পরা থেকে বিরতি রাখতে পেরেছে? আচ্ছা, হিজাব পরলে কি কোনো কিছু কাজ থেকে কি বাধা প্রদান করে? কোনো কাজ থেকে বাধা প্রদান করে না। আমি গত সপ্তাহে দেখছিলাম ওই কর্ণাটকের একজন মেয়ে, সে হিজাব পরে পাইলট চালাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একে একে যে আমাদের ইসলামের প্রতি আদর্শ, ইসলামের যে কৃষ্টি কালচার, তাহাজিব তামাদ্দুনের প্রতি মানুষ যে আঙুল তুলছে, কথা বলছে, চোখ রাঙাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, অপমাননা করছে, এই অবমাননা এবং হুঙ্কার এবং চোখ রাঙানি একটা দাওয়াই মিটে যাবে। আমার রাসূল দুটো দাওয়া দিয়ে গিয়েছিলেন, তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। একটা হলো আল্লাহর কিতাব কালামুল্লাহ শরীফ কোরআনুল মাজিদ, অপরটা হলো আমি রাসূল, আমার সুন্নাত হাদিস। এই কোরআন এবং হাদিস দুটো জিনিস আমি পৃথিবীতে রেখে যাব। মুসলমানরা যদি কোরআন এবং হাদিস মোতাবেক ওরা চলে, জীবন গতিটা মানে জীবন লাইফটা সেভাবে স্টাইলের দিকে নিয়ে যায়, তাদের নিজেদের জীবনের বাস্তবায়ন করে, নিজের চলা ওঠা বসা খাওয়া দাওয়া এ টু জেড 24 ঘন্টা, একদিন, এক সপ্তাহ, এক মাস নয়, বছর নয়, লাইফ টাইম যদি আমার অ্যাটিটিউডটা, যদি আমার ডিসিপ্লিনটা ইসলামিক কালচারের মধ্যে, ইসলামিক তাহজিবের মধ্যে, ইসলামিক আইডিওলজি, ইসলামিক থিওলজির মধ্যে প্রফেট জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যদি ফিরতে পারি, তাহলে কিন্তু আমাদের উপরে কেউ আর চোখ রাঙিয়ে কথা বলা তো দূরের কথা, সামনে এসে চোখ দিয়ে হাত উঁচু করে কথা বলার ক্ষমতা কারোর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু আমরা বিপরীত মেরুতে চলছি, বিপরীত মেরুতে, একদম নেগেটিভ। আজকের আপনি যান, আজকের ডেট 2026 জানুয়ারি 4 তারিখ, আপনি বসিরহাট থানায় চলে যান, পাশে বাদুড়িয়া থানা চলে যান, মাটিয়াই থানায় চলে যান, সেই থানায় দেখবেন মুসলমানের সংখ্যা বেশি না কম? কথা বলুন, জোরে বলুন, শীত লাগলে হবে না। বেশি না কম? থানাতে মুসলমানের সংখ্যা বেশি। আচ্ছা, বসিরহাট কোর্টে চলে যান, বারাসাত কোর্টে চলে যান, কলকাতা হাইকোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে চলে যান, ব্যাংশাল কোর্টে চলে যান, যে কোর্ট বলুন না কেন, কোর্টে মুসলমানের সংখ্যা বেশি না কম? যত লয়ার আছে, আমার অনেক লয়ারের সঙ্গে জানাশোনা, কারণ আমি মাটিয়া পিএস এর গভর্নমেন্টের এখানকার কাজী, মোহামেডান রেজিস্ট্রার কাজী, অনেক লয়াররা আমার সাথে কাজ করেন আমার আন্ডারে, ফলে আমি ওদেরকে ভালো রকম চিনি। বেশিরভাগ লয়ারদের কমেন্টস হলো
যে আমাদের যত ক্লায়েন্ট হলো সব আমার জাত হয় মুসলমানেরা, জাত হয় মুসলমানরা থানায় বেশি, কোর্টে চলে যান কোর্টে বেশি, বসিরহাট জেলখানায় চলে যান জেলখানায় বেশি, কলকাতার আলিপুরদুয়ারের জেলখানায় চলে যান সেখানে বেশি, হাইকোর্টে বেশি, জজ কোর্টে বেশি, সুপ্রিম কোর্টে বেশি। তাহলে আমরা কি মানুষ হতে পেরেছি? জেলখানায় কি মানুষ থাকে? ওখানে তো অমানুষরা থাকবে, যাদের মনুষ্যত্ব নেই তারাই থাকবে জেলখানায়। আর ইচ্ছাকৃতভাবে যদি আপনার উপর এক্সাম লাগিয়ে আইনের বুড়ি আঙুল তক্কা করে কিছু কিছু মানুষকে জেলখানায় নিয়ে যাওয়া হয় না, হয় না? ভালো মানুষকে মাঝে মাঝে জেলখানায় ভরে দেওয়া হয়, তাই না? কেউ বেশক্ষণ রাখতে পারে? বেশক্ষণ রাখতে পারে না। কিন্তু যারা অপরাধ করে জেলখানায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে, আমি তাদেরকে অনুরোধ করব, এই মুসলমানের সংখ্যা কিন্তু বেশি। আজকের দেখুন মানুষ কি মারতে পারে? একজন মুসলিম অন্য মুসলিমকে খুন করছে, একজন মুসলিম ভাই আমার অন্য মুসলিমকে মার্ডার করছে। আল্লাহু আকবার কবীরা। সব কিন্তু আমাদের দোষ, আমাদের চলা ফেরা ওঠা বসা, আমাদের 24 ঘন্টা লাইফ স্টাইলটা একেবারে আমরা একেবারে শেষ দিকে আইয়াম জাহিলিয়াতের থেকেও খারাপ জায়গায় নিয়ে গিয়েছি। সেজন্য কিন্তু এই অবস্থা আমাদের হচ্ছে। আজকে আমাদের মুসলিম ভাইদের মায়েদের, আমার বাবাজিদের, বিশেষ করে যুবক ভাইদের বলবো, এই আড়বেলিয়ায় যারা আপনারা মেহফিলে এসেছেন, যুবকের সংখ্যা বহুত কম। যুবক ছেলেরা কি জিলিপি খাবে আর ফুচকা খাবে আর ওখানে আপনার পাপড় খাবে আর ভাজাভুজি খেয়ে লাল হলুদের অ্যাকশন মারবে নাকি? যুবকদের তো এই মেহফিলে আসতে হবে, তাদের আত্মশুদ্ধি করতে হবে। কে বলেছে যুবক ছেলে? বেশিরভাগ অ্যাক্সিডেন্টে রোগ আক্রান্তে মারা যায় যুবকরা। কথা ঠিক না ভুল? আপনি কিসের টেন্ডার নিয়েছেন যে আপনি বুড়ো হয়ে যাবেন, দাড়ি পেকে যাবে, হাতে একটা লাঠি উঠবে, তারপর আজরাইলের সাথে আপনার সাক্ষাৎ হবে? আপনি এমন ভাবনা ভাবছেন কি করে? আজকে রাতটাও তো না পেরোতে পারে। আমি যুবক ভাইদেরকে বলবো, আজকের যুবকরা আজকের মেহফিলে কম, মসজিদে কম। আমাদের পাশের দেশ বাংলাদেশ, প্রতিবেশী দেশ, আমাদের মেহফিল গুলো হয়, তাফসির গুলো হয় 1.5 থেকে 2 ঘন্টা আমরা তাফসির করি। তো যতদূর চোখ থাকে ততদূর আমাদের শ্রোতা থাকে। এবং মহিলা প্যান্ডেলে যথেষ্ট পরিমাণে আমরা যখন মেহফিল করে স্টেজ থেকে নেমে রাস্তায় যাই, 1 থেকে 1.5 ঘন্টা শুধু ওয়েট করতে হয়। মহিলারা একদম পিঁপড়ের শাড়ির মধ্যে সারিবদ্ধভাবে মাথায় হিজাব পরে, ওড়না পরে তারা মেহফিল শুনে বাড়িতে চলে যাচ্ছে। আর আমাদের এলাকার মেয়েদের দেখেন মাটিয়াই বাজারে ঘুরছে মেয়েরা। ঠিক বলছি না ভুল বলছি? ওই যে বাদুড়িয়াতে মেলা হচ্ছে, এখন মেলা আমি দেখছি বর্তমান সময়ে সন্ধিক করে মেলা আর খেলা সবচেয়ে বেশি হচ্ছে। রং তামাশা, রঙ্গমঞ্চ বেশি হচ্ছে, মানুষের ইকোনমিক্স কন্ডিশন কমে যাচ্ছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, ওয়ান ক্যামেরায় বলছি মিডিয়ার সামনে, বর্তমান ওয়েস্ট বেঙ্গলের যে পরিসংখ্যান হিসাবে মুসলমান যে আছে, মুসলিম আছে, এদের ইকোনমিক্স কন্ডিশন বলছি, মানে শতকরায় 85 জন 5000-এর নিচেই তাদের মান্থলি ইনকাম। শতকরায় কতজন বললাম? লিখে রাখেন, মিডিয়ার সামনে বলছি, প্রমাণ আসবেন, ডিবেটে বসবেন, প্রমাণ দিয়ে দেব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করে বলছি। অথচ এই মুসলমানদেরকে নিয়ে খেলা করা হচ্ছে, এদেরকে নিয়ে বাদন নাচানো হচ্ছে। মেলাতে এরা বেশি, খেলাতে এরা বেশি, ভোটের ময়দানে এরা বেশি, মারে এরা বেশি, সব জায়গায় এরা বেশি। এদের নিয়ে মিছিল, মিটিং, রঙ্গ মঞ্চ, খেলা তামাশা সব এরা বেশি। ও চাকরি বাকরিতে মুসলমান কম, রসগোল্লার হাড়ি, তাই না? মুখ খুললে বুঝতে পারবেন। সাবধান হয়ে যান। মাইনরিটিদের ডেভেলপমেন্ট করুন, চোখে চোখ রেখে ডেভেলপমেন্ট করুন। তো যে জায়গায় ছিলেন সে জায়গায় নামিয়ে দেওয়া হবে। সাবধান হয়ে যান। করুন, মাইনরিটিদের ডেভেলপমেন্ট করুন। সংখ্যালঘুদের ভোটে জিতে, দিস ইজ নট এ পলিটিক্যাল প্ল্যাটফর্ম। অন্য জায়গায় আসবেন, আমি বুঝিয়ে দেব। আজকে আশ্চর্য হয়ে যাচ্ছে, ইকোনমিক্স কন্ডিশন হাম্পার হচ্ছে।
আপনার বাবা যদি অসুস্থ থাকে, আপনার মা যদি অসুস্থ থাকে, বাবা মায়ের আপনি চিকিৎসার জন্য মেডিসিন কিনে দিতে পারবেন না। আপনার অর্থের জন্য, অর্থের পরিকাঠামো এত শোচনীয়, এত খারাপ। শতকরায় 85 জন 5000 টাকায় নিচে দারিদ্র্যের সীমায় তারা বসবাস করছে। কারণ এদের তো চাকরি বাকরি নেই, শ্রমিক মুঠে আর ভোট ব্যাংক হিসেবে আমাদের ব্যবহার করা হচ্ছে। সম্মানিত আমার ভাইয়েরা, আমার যুবকদেরকে বলবো, তোমরা এসো কোরআনের ময়দানে এসো, তোমরা এসো আমার নবীজির মঞ্চে এসো, তোমরা এসো রাসূলুল্লাহর মঞ্চে এসো। দেখবে তোমরা এখান থেকে কিছু না পেলে অন্তত পক্ষে শান্তি পাবে, শান্তি সুকুনের সঙ্গে থাকতে পারবে, সংসারটা ভালোভাবে চালাতে পারবে, আগামী জিন্দেগিটা, লাইফটাকে তোমার সুন্দর জায়গায় তুমি নিয়ে যেতে পারবে। এটা কোরআন এবং হাদিস তোমাকে শিক্ষা দিয়েছে। বাদুড়িয়াতে আজকের মেলা হচ্ছে, দেখুন মুসলমানের সংখ্যা ওখানে বেশি। প্রত্যেক জায়গায় যে মেলাগুলো হচ্ছে মুসলমানের সংখ্যা বেশি। শীতকালে এখন এই জানুয়ারিতে জানুয়ারের মতো সব পিকনিক করছে, মুসলমানের সংখ্যা বেশি। রাস্তাঘাটে কান রাখা যায় না, এত ডিজে মেশিন সেখানে চলছে। আর সেখানে গাইতা দিয়ে যেমন ছেলেরা নাচছে, মেয়েরা তেমন বহাল তবিয়াতে ঢোলের দোলায় তাল দিয়ে ওদের গরবরগুলো নাচছে। নাউজুবিল্লাহ। আমি মুসলিম যুবক ভাইদের বলবো, যুবক এসো একটু বুঝতে শেখো মাশাকিলুস শাবাবি ওয়া হুলুলাতুল ইসলাম। আজকের যুবকদের যে সমস্যা, এই সমস্যার সমাধানগুলো ইসলাম দেবে, কোরআন দেবে, হাদিস দেবে। আর সবাই আমাদের আওয়াজ তুলতে হবে, অর্থনৈতিক পরিকাঠামো আমাদের ভালো করতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো যদি মুসলমানদের ভালো না হয়, দিস ইজ মাই চ্যালেঞ্জ। একবার না 1 লক্ষ বার আমার চ্যালেঞ্জ থাকলো, কোনদিন মুসলমানদের আর্থিক উন্নয়ন, ডেভেলপ, স্বাস্থ্য, চিকিৎসা এবং পড়াশোনা ভালো হতে পারে না। আরে 5000 টাকা যদি নিচে ইনকাম হয়, মোটা ভাত কাপড়টা জুটবে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে কি করে? নেতাদের ছেলে মেয়েরা বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুল, লন্ডন, জার্মান, যত সব ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে। আর আমার আপনার ছেলে মেয়েরা কোথায় পড়ছে? খিচুড়ি স্কুলে, শুধু খিচুড়ি খাওয়া হচ্ছে আর ঢোল বাজানো হচ্ছে। আমি তো বুঝতে পারছি খিচুড়ি স্কুলে কি হচ্ছে বর্তমানে। প্রাইমারি স্কুলগুলো, হাই স্কুলগুলো দেখলে পড়াশোনার পরিকাঠামো একেবারে শেষ, তলানিতে চলে গিয়েছে। প্রাইমারি স্কুলে, হাই স্কুলের স্টুডেন্টসদের পড়াশোনা একেবারে তলানিতে, একেবারে ডাউন লেভেলে চলে গিয়েছে। প্রমাণ চাইলে একটা করে ইনশাআল্লাহ প্রমাণ দেব। আমি উইদাউট এভিডেন্স ছাড়া কথা বলা পছন্দ করি না। সেজন্য আমি আমার কমিউনিটি, আমার মুসলিম উম্মাহ, বিশেষ করে যুবক সম্প্রদায়, যুবক এসো, ইসলাম তোমার জন্য অনেক প্রেজেন্টেশন রেখেছে। যুবক, ইসলাম তোমার জন্য অনেক উপহার রেখেছে। আমার নবী অনেক উপহার তোমাদের জন্য রেখে গিয়েছে। আমার মা বোনেদেরকে বলবো, আপনি মেলায় যাচ্ছেন, আহা, আপনার না বাড়িতে দুটো ছেলে আছে, মেয়ে আছে, তাদের এডুকেশন দিতে হবে। আপনি তো ঘরের এমডি, ম্যানেজিং ডিরেক্টর, তাহলে আপনি আবার বাইরে কোথায় যাচ্ছেন? আপনার সময় কোথায়? আপনি আপনার হাজবেন্ডকে সামলাবেন, আপনি আপনার ছেলেকে সামলাবেন, মেয়েকে সামলাবেন, আপনার মাদার ইন ল, ফাদার ইন ল, তাদেরকে সামলাবেন, শ্বশুর শাশুড়িকে সামলাবেন, ঘরের সংসারের কাজ করবেন, কিচেনের কাজ করবেন, আপনি ছেলে মেয়েদের জামা কাপড় পরিষ্কার করবেন, স্বামীর জামা কাপড় পরিষ্কার করে দেবেন। তাহলে আপনার এত কোথায় টাইম আছে মেলায় যাওয়ার, খেলায় যাওয়া? টাইম পান কোথা থেকে আপনি? আপনাকে আল্লাহর কোরআন বলেছে যে মেয়েরা তোমরা বাইরে বার হয়ো না, তোমরা ঘরের মধ্যে থেকে। আসুন কোরআন থেকে আলোচনা শুরু করি। কোরআন কি বলছে? বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ, মুসলিম উম্মাহ খেয়াল করে শুনুন, কোরআনের আয়াত কারীমের দিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজ থেকে 1500 বছর আগে দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা। ওই সৌদি দেশে মক্কাতুল মুকাররমা সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, সর্বযুগের সর্বকালের বিশ্ব সভার সভাপতি, আকান্দার মদিনা, তাজদারে মদিনা, দুলাহে মুস্তাফা, জগৎগুরু বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী রাসূলুল্লাহ যে জায়গায় জন্মগ্রহণ করেছিলেন ওই মক্কাতুল মুকাররমাতে। আর ওই মক্কাতুল মুকাররমাতে গারে হেরাতে নবীর প্রতি কোরআন অবতীর্ণ হয়েছিল, ওহী অবতীর্ণ হয়েছিল। 22 বছর 5 মাস 14 দিন ধরে কোরআন শরীফের 6666টি আয়াতে কারিমা, 6666টি আয়াতে কারিমা সেন্টেন্স বাক্য বিশ্ব মানবতার কল্যাণের জন্য পৃথিবীতে এসেছে। পৃথিবীর যে ধর্মের মানুষ হোক না কেন, হিন্দু হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, আর বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, এ টু জেড পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে মানবতার কল্যাণ করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীর যে ধর্ম বলুন না কেন, পৃথিবীর যে ধর্মগ্রন্থ বলুন না কেন, আজ আমি একজন মুসলমান হিসাবে আমার রিলিজিয়াস, আমার কাস্ট হল ইসলাম। আমার ইসলাম অন্য ধর্মকে সহিষ্ণুতা দেখায়, আমার ইসলাম অন্য ধর্মের মতাবলম্বী মানুষদেরকে রেসপেক্ট করে। ইসলাম শিখিয়েছে অন্য ধর্মের মানুষকে রেসপেক্ট শেখাতে। ইসলাম শিখিয়েছে অন্য ধর্মের মানুষকে এমন করে তাদেরকে ভ্রাতৃত্ব প্রদান করতে। কেন ঈমানের যে 70 থেকে 77টা শাখা বলা হয়েছে, প্রথম নাম্বার শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মনে অন্তরে আল্লাহকে মেনে নেওয়া। আর একেবারে লাস্ট শাখা হলো রাস্তায় যদি একটা কাকড় পড়ে থাকে, ঈমানের শাখার মধ্যে আমি আপনাদের কাছে বলি, ওই রাস্তার যদি কাকড় পড়ে থাকে, রাস্তায় যদি কাটা পিছনে থাকে, রাস্তা সবার জন্য, রাস্তা কারুর বাবার একার নয়। ওই রাস্তা দিয়ে হিন্দু যেতে পারে, রাস্তা দিয়ে জৈন যেতে পারে, রাস্তা দিয়ে মুসলিম যেতে পারে, রাস্তা দিয়ে ইহুদি যেতে পারে, রাস্তা দিয়ে নাসারা যেতে পারে, রাস্তা দিয়ে এ টু জেড সবাই যেতে পারে, সবার জন্য ওপেন। রাস্তা কারুর একার নয়। আমার নবীজি 1000 বছর আগে বললেন, একজন মোমেনদের কাজ হলো, মোমেনের শাখা হলো, ওই রাস্তায় যদি কাকড় পড়ে থাকে, রাস্তায় যদি কাটা বিছানো থাকে, ওই কাকড় এবং কাটাগুলো তুমি তুলে দাও। কেন মানব মণ্ডলী রাস্তা দিয়ে যাবে, ওই মানুষ হোঁচট খাবে, ওই মানুষের কষ্ট হবে। আমি নবীজি এটা পছন্দ করি না, আর আল্লাহ তাআলাও এটা পছন্দ করে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইসলাম শিখিয়েছে মানুষকে ভালোবাসা, মানুষের সাথে ভ্রাতৃত্ব বোধ তৈরি করা। কোরআন শিখিয়েছে ভালোবাসা, মানুষের সাথে ভ্রাতৃত্ব বোধ, মানবিকতা তৈরি করা, এটা কোরআন শিখিয়েছে। আজকের যুগের মহিলারা যারা ঘরবাড়ি ছেলে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের আয়াতে কারিমা, এই সেন্টেন্স, এই বাক্য বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে আজ থেকে 1500 বছর আগে পাঠিয়ে দিয়েছিলেন। আমার মেয়েরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ওই যুগের আয়ামে জাহিলিয়াতের যুগের মেয়েরা, তাদের কোনো ড্রেসের বাল বিচার ছিল না। তারা রাস্তাঘাটে এখানে সেখানে যখন ঘুরতো, মাথায় ঘোমটা দিয়ে ঘুরতো না, মাথায় এমন করে হেজাব পরে ঘুরতো না, বোরকা পরে ঘুরতো না, ওন্না ঝুলিয়ে দিয়ে ঘুরতো না। নবীর কাছে যখন কোরআনের আয়াত আসলো, অকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, জোরে বলুন সুবহানাল্লাহ।
কোরআন শরীফের পারা নাম্বার 18 সূরার নাম সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে মুমিন হে মুমিনাত নারী তোমাদের চক্ষুগুলো নিম্নগামী করো। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তোমাদের চোখের হেফাজত তোমরা করো এবং তোমরা লজ্জা বসিত হয়ে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করো। বিহায়া পানার মতো রাস্তাঘাটে এখানে সেখানে গাইতা দিয়ে মেলা ঘাটে বাসে ট্রেনে এমন করে বাজারে ঘাটে তোমরা ঘোরো না। নবী পাকের কথার আমল সেই যুগে যে ছিল, সেই যুগের মা ফাতেমাতুজ জোহরা, মা আয়েশাতুল হুমায়রা, উম্মে হাবিবা, উম্মে কুলসুম, মারিয়া কিপ্তিয়ারা, জুয়াইরিয়ারা, তারা সুমাইয়ারা, তারা এমন ভাবে আমল দিয়েছিলেন তারা জান্নাতি হয়ে আছে। আল্লাহ তাআলা তাদের জান্নাত সাব্যস্ত করেছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান উম্মে কুলসুম, উম্মে হাবিবা, উম্মে সালমা, মারিয়া কিবতিয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাসের পৃষ্ঠা একটু পড়ে দেখুন। যে যুগেতে জাহিলিয়াতের যুগেতে আমার নবী এসেছিলেন, সেই যুগটা ছিল অন্ধকার, কুসংস্কারাচ্ছন্ন ভরপুর, মারপিট, রাহাজানি, কাটাকাটি, কোতল করা, রক্তপণ, এমন কোন খারাপ কাজ ছিল না সেই জাহিলিয়াতের যুগে ছিল না। মদ খাওয়া যে হারাম, পরবর্তী সময় এসছে ওই মদে জাহিলিয়াতের যুগে 212টা নাম ছিল। কটা বললাম? 212টা নাম। আর আমাদের এখানে মদের কটা নাম? 3টে 4টে 5টার বেশি কেউ বলতে পারবে না। তাহলে এই যুগের থেকে সেই যুগে মদ বেশি খেত না কম খেত? বেশি না কম? বেশি খেত। যে মদের উপরে 212টা নাম, মদের বিভিন্ন সাদৃশ্য নাম, সেই যুগেতে মদ খেত। যেদিন মদ খাবার বিরুদ্ধে কোরআনের ওহী আসলো, প্রথম আসলো যে তোমরা যখন নামাজ পড়বে সেই সময় নেশা অবস্থায় তোমরা নামাজ পড়বে না। কি বললাম? নামাজ যখন তোমরা পড়বে নেশা অবস্থায় তোমরা নামাজ পড়বে না। লা তাকরাবুস সালাহ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজ পড়ো না। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশা করে থাকো, মদ খেয়ে, তোমরা তখন নামাজ পড়ো না। প্রথম এই আয়াতটা আসলো, প্রথম এক চান্সে কোরআনে মদ খাওয়ার বিরুদ্ধে, মদ খাওয়া হারাম, এই আয়াতে কারিমা কিন্তু আসে। প্রথম এটা আসে। আস্তে 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 পর্যায় পর্যায় করবে, স্টেপ বাই স্টেপ। লা তাকরাবুস সালাহ, নামাজ তোমরা পড়ো না। ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এবার ফজরের থেকে যোহরের নামাজের ডিসটেন্স অনেকটা বেশি না কম? বেশি না কম? বেশি। ফজরের থেকে যোহর। আবার যদি বলেন যোহর থেকে আসর, শীতকালে তো মোটেই টাইম নেই। এই যোহর পড়তে পড়তে বাড়ি ঘুরতে ঘুরতেই মসজিদের মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, নন্টু বলছে এই তো ভাত খেতে খেতে সলিমউদ্দিন চাচা আযান দিয়ে দিল, আবার যেতে হবে মসজিদে নামাজ পড়তে, আব্দুল করিম দাদা ইমামতি করবে, তাই এই তো সবে ভাত খেলা। মানে খুব সময় সংক্ষেপ। জোহরে আযান দিতে দিতে আবার আসরে আযান, সময় সংক্ষেপ। আবার আসর থেকে মাগরিব, তাও সময় কম। সে সময়ে আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরা কি করত? এশার পরে তারা মদ খেত, এশার নামাজ পড়ে, আর ফজরের নামাজ পড়ে মদ খেত। ফজরের পরে এশার টাইমটা যেমন অনেকটা ডিসটেন্স অনেকটা বেশি, আবার এশার পরে ফজরের ওয়াক্ত অনেকটা বেশি, ঠিক কি না? মানে কোরআন শরীফ এসেছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, ইনডাইরেক্ট ভাবে বলা হয়েছে তোমরা মদ খেও না, নেশা, এই তোমরা নেশা করো অবস্থায় তোমরা নামাজ পড়ো না। নেশা করো না এ কথা বলা হয়নি। নামাজ পড়ো না যখন তুমি নেশা অবস্থায় আছো। আইয়ামে জাহিলিয়াতের যুগের প্রথম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা বলছে তাই তো মদ খেতে তো একেবারে নিষেধ করা হয়নি।
নেশা অবস্থায় নামাজ পড়তে মানা করা হয়েছে। সেজন্য ফজরের পরে খেয়ে নে আর এশার পরে খেয়ে নে, মানে নেশা ভেঙে গেলে তখন নামাজ পড়তে যাব, ঠিক কি না? নেশা মানে কমপ্লিট হলে তখন নামাজ পড়তে যাব। ব্যাস, এবার এইভাবে চলতে লাগলো। কিন্তু এইভাবে চলতে 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 এটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না। আল্লাহ এটা অ্যাকসেপ্ট করলেন না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তখন আবারও ওহী অবতীর্ণ করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। খামরুন মানে মদ, কুল্লু মুসক্রুনা হারামুন, কুল্লু খামরুন হারাম। প্রত্যেকটা নেশাকর বস্তু এটা হলো মুসলমানদের জন্য হারাম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শাইতান। ওহী অবতীর্ণ হয়ে গেল। মুসলমানরা মদ খেয়ে নামাজ পড়তে যেত। প্রথম যুগে আয়ামে জাহিলিয়াতের যুগে নবমুসলিমদের মধ্যে এমন একটা প্রবণতা ছিল, তারা ফজরের পরে মদ খেত এবং এশার পরে তারা মদ খেয়ে নিত। নেশা যখন কেটে যেত, মদের মাতলামি কেটে যেত, সেই সময় আবার নামাজ পড়তে যেত। কারণ আল্লাহ কোরআনে বলেছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাকর অবস্থায় তোমরা নামাজ পড়তে এসো না। এটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না, এটা আল্লাহ পছন্দ করলেন না। তিনি বললেন একেবারে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য নেশা করা এটা হারাম করে দেব। আমার ভাইরা বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী অবতীর্ণ করল, রে জিবরাইল তাড়াতাড়ি করে চলে যাও, আবার নবীর কাছে ওহী অবতীর্ণ করো, আবার নবীর কাছে প্রত্যাদেশ দাও। আবার নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আমার নবী নিজের থেকে কোনো কথা করেন না, কিছুই করেন না, যতক্ষণ না পর্যন্ত জিবরাইলের সাক্ষাৎ না হবে, ওহী না আসবে। নিজের মন বাড়িয়ে কিছু আলাপ আলোচনা করে না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী নিজের থেকে আগ বাড়িয়ে কোনো কথা বলেন না, নবী নিজের থেকে কোনো কাজ করেন না, যতক্ষণ না আল্লাহ তাআলার অর্ডার না হয়, আল্লাহ তাআলার প্রত্যাদেশ না আসে, জিবরাইলের সাক্ষাৎ না হয়, ওহী যতক্ষণ না হয়। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী ওয়েট করেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, কখন আমার প্রতি প্রত্যাদেশ আসবে, ওহী আসবে। নবীর কাছে ওহী আসলো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শয়তান। এখানে চারটে কথা বলা হয়েছে, চারটে বিষয় সম্পর্কিত বলা হয়েছে। এক নম্বরে মদের কথা, দুই নম্বরে আবার করে সুদের কথা, এমন করে ভাইজান আমার মূর্তির কথা বলা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এইভাবে চারটে বিষয় বলা হয়েছে। এখানে বলা হয়েছে এই চারটে বিষয় হলো রিজজুম মিন আমালিশ শয়তান, এটা হলো শয়তানের কাজ। শয়তানের জন্য আল্লাহ লাল করে জাহান্নাম বানিয়েছে, আর মুমিনদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই চারটি কাজ নিয়ে যদি আমি বক্তব্য রাখি, আমার বক্তব্য অনেক লম্বা হয়ে যাবে। আমি বিষয়বস্তু মদ হিসেবে আপনাদের কাছে রাখছিলাম। এই মদ খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হারাম করলেন, ইন্নামাল খায়রু ইন্নামাল খামরু কুল্লু হামারু হারামুন, এটা হলো মদ হলো হারাম। যখন ওহী অবতীর্ণ হয়ে গেল, সাহাবীদের হাতে যার যার কাছে মদ ছিল, মুসলমানদের কাছে মদ ছিল, মদের বোতলগুলো ফেলে দিল, দূরে সরিয়ে রাখলো। শুধু কি তাই, আমার ভাইয়েরা বন্ধুরা, যে যার বাড়িতে চলে গেল, বাড়িতে যে মদগুলো মজুদ ছিল, পরের দিন খাবে বলে, নেক্সট দিন আবার পান করবে বলে। যেমন সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, প্রত্যেক দিন যদি প্রতিনিয়ত 10টা করে বিড়ি লাগে, বিড়ি আপনারা এখানে টানেন কি টানেন না আমি জানি না, যদি 10টা করে বিড়ি লাগে, আপনারা কি 10টা করে কিনবেন কি ভাই? মন্টুর দোকান থেকে এক বান্ডেল কিনবেন, ঠিক কি না? যদি 10টা করে বিড়ি প্রতিদিন লাগে, মন্টুর দোকানে গিয়ে এক বান্ডেল কিনবেন না 10টা কিনবেন? এক বান্ডেল কিনবেন তো?
আগে পকেটে নাস্তা পাওয়া যেত, এখন পকেটে দুইটি জিনিস পাওয়া যাচ্ছে, একটা নাস্তা আর একটা হলো সিনেমা। এই দুটোই আল্লাহ হারাম করেছে। মুসলমানরা পকেটে হাত দিচ্ছে, একবার বিড়ি টানছে, এটাও আল্লাহ হারাম করলেন। আবার মুসলমানরা পকেটে হাত দিচ্ছে, সিনেমা হল বার হচ্ছে, আশুতোষ সিনেমা হল বন্ধ হয়েছে, পানিরূপা বন্ধ হলো, রূপসায়া বন্ধ হলো, ফাল্গুনি বন্ধ হলো, দেবযানী বন্ধ হলো, তারা হল বন্ধ হলো, যত হলগুলো টাকি রোডের উপরে ছিল সবগুলো বন্ধ হয়ে গেল। হলে একটা করে সিনেমা মানুষ দেখতে যেত। আজকের আমাদের পকেটের মধ্যে শয়তানের বাক্স ঢুকে গিয়েছে, যখন ইচ্ছা তখন বার করে ঘন্টা কি ঘন্টা গান দেখছি, ঘন্টা কি ঘন্টা ডান্স দেখছি, ঘন্টা কি ঘন্টা সিনেমা দেখে দেখে নিজের অন্তরটা কলুষিত পাপময় করে দিচ্ছি। ঘুমের সময় গান বাজনা, মোহাম্মদ রফিকের গান, লতা মঞ্জুস্কারের গান আমরা মাথার কাছে বালিশের পাশে রেখে দিয়ে ঘুমিয়ে পড়ছি, ঠিক কিনা? মুসলমানরা বালিশের পাশে লতা মঞ্জুস্কার, মোহাম্মদ রফিকের গান চালিয়ে, মানে পর 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 MP3 বলে না, MP3 পর পর চলবে। মুসলমান ভাইয়েরা এখন মদ খাচ্ছে, মুসলমানরা মদ খাচ্ছে, কিন্তু একজন মুসলমান সে মদ খেতে পারে না, মুসলমান সে সুদের ব্যবসার সঙ্গে জড়িয়ে থাকতে পারে না, মুসলমান ঘুষ খেতে পারে না, মুসলমান এমন করে ঘুষ দিতে পারেন না, মুসলমান পরনিন্দা করতে পারে না, মুসলমান পরচর্চা করতে পারে না, মুসলমান লোককে গীবত করতে পারে না, এজ এ মুসলিম হিসেবে লোককে ফাঁকি দিতে পারে না, মুসলিম হিসেবে লোকের মার হরণ করতে পারে না, মুসলমান হিসেবে মার্ডার করতে পারে না, মুসলমান হিসেবে খুন খারাপি করতে পারে না, মুসলমান হিসাবে অন্য কাউকে গালিগালাজ করতে পারে না, মুসলমান যারা হবে তারা মানুষের সাথে কটু কথা বলতে পারবে না, মুসলমান যারা হবে তারা মিথ্যা বলতে পারবে না। যে কথাগুলো ডেফিনিশনগুলো আপনাদের সামনে দিলাম, আজকের বর্তমান যুগ সন্ধিক্ষণে দেখুন মুসলমান মদ খাচ্ছে, মুসলমান ঘুষের সঙ্গে অবৈধ ব্যবসার সঙ্গে লিপ্ত আছে, মুসলমান রাহাজানি করছে, মুসলমান বাটপারি করছে, মুসলমান চগলখড়ি করছে, মুসলমান এমন করে মার্ডার করছে, মুসলমান ছিনতাই করছে, মুসলমান চুরি করছে, মুসলমান ডাকাতি করছে, মুসলমান পরের দ্রব্য হরণ করছে, মুসলমান এমন করে মানুষের মেরে খাচ্ছে, লুটে ফুটে খাচ্ছে। এটা মুসলমানের সংখ্যা আছে না না? আছে না নাই? যদি না হয় তাহলে থানার বড় বাবু এসে, কনস্টেবল এসে মুসলমানদের হ্যান্ডকাফ পরিয়ে থানায়, মানে জেলখানায় বেশি, আমি তো আগে আপনাদেরকে বললাম প্রমাণ দেব। বসিরহাটে যাবেন, এই বাদুড়িয়াতে যাবেন, মাটিয়াতে যাবেন, মুসলমানের সংখ্যা বেশি না কম? বাদুড়িয়ায় থানায় দেখবেন জেলখানায় মুসলমান বেশি, হাড়োয়া থানায় দেখবেন মুসলমান বেশি, মাটিয়া থানায় মুসলমান বেশি। বসিরহাটে যাবেন সাব ডিভিশনে, সেখানে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান যাবেন জেলখানাতে, ওই জেলখানাতে যাবেন, সেখানে মুসলমানের সংখ্যা বেশি। কারণ ওই জেলখানাতে যিনি ইমামতি করেন একজন আমার মুসলমান ভাই মাওলানা সাহেব, দিন মোহাম্মদ সাহেব, মাওলানা সাহেব, ওনার সাথে কথা হয়, বলে মুসলমানের সংখ্যা এখানে বেশি, অন্য ধর্মের সংখ্যা কম, অন্য ধর্মের সংখ্যা কম, মুসলমানরা বেশি। আমার ভাইয়েরা বন্ধুরা একটু খেয়াল করে শুনুন, আজ থেকে ১৫০০ বছর আগে যখন মদ খাবার বিরুদ্ধে আল্লাহর কোরআনের ওহী অবতীর্ণ হলো, মুসলমানদের কাছে যার যার হাতে মদ ছিল, মদ ফেলে দিল, মদে লাঠি মারলো, বোতলগুলো ভেঙে দিল, যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে আগামীকালের জন্য নন্টু ফন্টু ঝন্টু যেমন আগামীকাল বিড়ি খাবে, সিগারেট খাবে, তেরেঙ্গা খাবে, শিকার খাবে, বাড়িতে গুজে রেখে দিয়েছে চালের মাথায়, বালিশের পাশে এবং পকেটে এক্সট্রা রেখে দিয়েছে। ফতেমা খাতুনকে জবেদাকে আমেনাকে বলে, এই জবেদা আমেনা কোথায় আছিস, তাড়াতাড়ি করে আয়, বিড়ির বান্ডেলটা কোথায়, বিড়ির বান্ডেলটা সকালবেলা দে। বিড়ি যদি না খায় বাথরুমটা ক্লিয়ার হবে না, পেট ক্লিয়ার হবে না। পেট যদি ক্লিয়ার করতে হয়, বাথরুম যদি ক্লিয়ার করতে হয়, বিড়ি খেয়ে শুতে হবে। কিন্তু মুসলমানরা জানে না পানি কিভাবে খেতে হয়। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি ওয়াটার থেরাপি দিয়ে গিয়েছেন, পানি কিভাবে খেতে হয়, জল কিভাবে খেতে হয়। নবীজির তরিকা অনুযায়ী যদি জল খাই, নবীজির তরিকা অনুযায়ী যদি ওয়াটার থেরাপি করি, নবীজির তরিকা অনুযায়ী যে আমরা পানি খাই। বর্তমান যুগে সায়েন্স বলছে, বর্তমান যুগে বড় বড় ডক্টররা বলছে, বর্তমান যুগে বড় বড় বৈজ্ঞানিকরা বলছে, অ্যানালাইসিস গবেষণা করে প্রফেট জগৎগুরু বিশ্ব নবী আজ থেকে ১৫০০ বছর আগে পানি যেভাবে খেতে বলেছেন সেভাবে যদি পানি খায়, জীবনে কখনো ওর পেট আর ব্যথা করবে না, গ্যাস অ্যাসিডিটি হবে না, বাথরুমের জন্য বিড়ি সিগারেট আর খেতে হবে না, তেরেঙ্গা খেয়ে আর গুটখা খেয়ে, রজনীগন্ধা খেয়ে আর গুল মাছ দে গোড়া গু মাছ দে পায়খানায় বাথরুমে যেতে হবে না।
আমেনা সকিনা আর হালিমা জুবেদাকে বলতে হবে না এই আমেনা গোড়া কোথায় আছে, গুল কোথায় আছে, একটু দে, বাথরুমটা পরিষ্কার করতে হবে। এ মুসলমানের বেটা এ নবীর তরিকা মানে না, নবীর সুন্নাত মানে না। কারণ নবীজি আজ থেকে 1500 বছর আগে বলছেন, মুসলমানরা তোমরা যখন পানি পান করবে, তোমরা পানি পান করবে, ওই পানি কখনো দাঁড়িয়ে পান করবে না, তোমরা পানিটা বসে পান করবে। আল্লাহর নবী 1500 বছর আগে শিক্ষা দিয়ে গেছেন পানি কখনো দাঁড়িয়ে পান করবে না। দাঁড়িয়ে পান করার পারমিশন পশু পক্ষীকে দেওয়া হয়েছে। কাদের দেওয়া হয়েছে? প্রাণীরা। দেখবেন আপনি বাড়িতে যাবেন, আপনার বাড়িতে গরু আছে না, ও যখন শুয়ে থাকবে বাড়িতে গরুকে পানি খেতে দেবেন, দেখবেন ওই গরু দাঁড়িয়ে খাবে না বসে খাবে? বিড়াল সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, গরু সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, কুকুর সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, বাঘ সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, হিংস্র সিংহ সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, ভলুক সেও সিংহ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। নিকৃষ্ট প্রাণী খিনজির, আপনার শুকর যাকে বলে শুকর, ওই খিনজির পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। প্রত্যেকটা প্রাণী ওদের বসে খাবার পারমিশন নেই, একমাত্র বসে খাবার পারমিশন আল্লাহ তাআলা আদম বনি আদমকে দিয়েছে। আমরা হলাম সৃষ্টির মখলুকাতের শ্রেষ্ঠ। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি বানি আদমকে সবচেয়ে উত্তম সম্মানিত করেছি, আর পৃথিবীর মানুষকে বানিয়েছি উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে উত্তম অবয়ে তৈরি করেছি, উত্তম সাজে তৈরি করেছি, উত্তম পরিকাঠামোয় তৈরি করেছি। মানুষের চোখটা যেখানে লাগালে পড়লে পড়ে ওর চোখটা দূরদৃষ্টি হয়, লেন্সটা ঠিকভাবে পড়ে। চোখ ওখানে দিয়েছি, চোখের উপরে ভুরু বানিয়ে দিয়েছি, তার উপরে আমি কপাল বানিয়ে দিয়েছি, তার উপরে মাথা বানিয়ে দিয়েছি, আর মাথার উপরে আমি আবার চুল তৈরি করে দিয়েছি। হাতটা যেখানে দরকার সেইখানে আমি হাত লাগিয়ে দিয়েছি, পা যেখানে দরকার পা লাগিয়ে দিয়েছি। পায়ের জায়গায় হাত আর হাতের জায়গা যদি পা লাগিয়ে দিতাম কি অবস্থা হতো সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, নন্টু ফন্টু ঝন্টু ফাত্তার বুঝতে পারতো। হাতের জায়গা পা আর পায়ের জায়গায় যদি হাত আল্লাহ লাগিয়ে দিতেন দেখতে পেতেন কি অবস্থা হতো। আল্লাহ আমাদেরকে উত্তম করে বানিয়েছেন, উত্তম পরিকাঠামো বানিয়েছেন। আমাদের পৃথিবীতে তামাম মখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা হলাম শ্রেষ্ঠ বনি আদম, আবার আমরা হলাম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম পৃথিবীর যত নাস মানব মণ্ডলী আছে, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তামাম পৃথিবীর উম্মত চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আহা, এই মুসলমানের বাচ্চা আজকের পানি আমরা যখন খাই, বেশিরভাগ 80% মানুষ পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়। রাস্তাঘাটে দেখবেন গলতলা, ওখানে চায়ের দোকান আছে মাঝে মাঝে, তো রাত্রিতে আমাদের প্রচুর যেতে হয়, দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। আল্লাহু আকবার কবীর। নবীজি 1500 বছর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেছেন দাঁড়িয়ে যদি ভুলবশত পানি খাও, দাঁড়িয়ে যদি ভুলবশত পানি খাও, গলায় আঙুল দিয়ে বমি করে নাও। কেন? ওই পানিটা তোমার পেটের মধ্যে চলে গেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গে, সমস্ত যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, আমাদের শরীরের যে অর্গানগুলো আছে, এই অর্গানগুলো সাপ্লাই করতে হয় পানি। বাথরুমে দেখবেন, বাথরুমে আমরা যাই না, ফ্লাশ আছে, তো বাথরুমের ফ্লাশ যত মারবেন, বাথরুমের যে কোমর বলুন আর প্যান সাইড বলুন, পরিষ্কার হবে না নোংরা থাকবে? কথা বলুন, পরিষ্কার হবে। ফ্লাশ যতবার মারবেন, পানি যত মারবেন, তত ক্লিন হবে, টয়লেট ক্লিন হবে। তা আমাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত যত অর্গান আছে, যত পার্টস পত্র আছে, যত পানি খাবেন আপনি, এই পানি আল্লাহ তাআলা এত নিয়ামত বানিয়েছেন। পৃথিবীতে 3 ভাগ কেন পানি বানিয়েছেন একটু ভাবুন, समझ करना है। इतने ज्यादा क्यों पानी अल्लाह दे सकते हैं? मुसलमानরা একবার ভাবে, আমাদের শরীরে 70% পানি থাকে। পানি, আমার কথা না বিশ্বাস হয় ডাক্তারকে জিজ্ঞাসা করুন, এমবিবিএস যারা ভালো ডাক্তার, 70% পানি থাকে। এই পানিটা যত আপনি অ্যাবজর্ব না করবেন, আপনার শরীর দিন দিন শুকিয়ে যাবে। মাছ দেখেছেন? মাছ পুকুরে থাকে না ডাঙায় থাকে, জলে থাকে মাছ। ওই মাছকে যদি আপনি জল থেকে উপরে তুলে দেন, সেই মাছ তড়পায় না, লাফায় না, মাছ লাফালাফি করে জলে যাওয়ার জন্য। ঠিক আমাদের মুসলমানদের শরীর,
আমাদের মানুষের শরীর নট অনলি মুসলিম বাট এভরিবডি, ম্যান ওম্যান, প্রত্যেকের জন্য, প্রত্যেক মানুষের জন্য, নট অনলি মুসলিম, শুধু মুসলিমদের জন্য নয়, প্রত্যেকেরই পানি আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গে অবজার্ভ করে, করার পরে আমাদের শরীরটাকে সুস্থ রেখে দেয়, সাবলীল রাখে। কিন্তু পানি আমরা বসে খাই না। নবীজি বলেছেন দাঁড়িয়ে পান যদি কেউ ভুলবশত করে থাকে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তোমরা গলায় আঙ্গুল দিয়ে তোমরা ওই পানিটা বমি করবে। কেন? ওই পানিটা হারাম হিসেবে তোমার বডিতে অঙ্গ প্রত্যঙ্গে তোমার পার্টস পাত্র চলে গেলে একটা একটা পার্টস কিন্তু ক্ষতি করে দেবে। মুসলমানের বাচ্চারা দাঁড়িয়ে আমরা চা খাই, মুসলমানের বাচ্চারা দাঁড়িয়ে আমরা পান করি, মুসলমানের বাচ্চারা দাঁড়িয়ে পান তো দূরের কথা, এখন বুফে সিস্টেম খাবার বার হয়েছে না? বিভিন্ন বড় বড় হোটেলে যাবেন, 5 স্টার হোটেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, বসে খাবার কোনো জায়গা নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানুষদেরকে বসে খাবার পারমিশন দিয়েছে। আর প্রত্যেক জীবজন্তু বাড়িতে যাবে, রাতের বেলা গিয়ে একটা বিচুলি নিয়ে আপনার গরুকে দেবেন, আপনার মহিষকে দেবেন। ওই মহিষ এবং গরু শুয়ে শুয়ে কিন্তু বিচুলি খাবে না, ওই মহিষ এবং গরুটা দাঁড়িয়ে যাবে, খাড়া হয়ে তারা বিচুলি খাবে, তারা এমন করে জামনা খাবে, খোল খাবে, পানি খাবে। কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ তাআলা মানুষের জন্য বসে খেতে পারমিশন দিয়েছে। কিন্তু এই মানুষরা এখন দাঁড়িয়ে খাচ্ছে, এদের অঙ্গ প্রত্যঙ্গ, এদের সমস্ত শরীরের অর্গানগুলো খারাপ হবে। অল্প বয়সে ডায়াবেটিস, অল্প বয়সে থাইরয়েড, অল্প বয়সে কোলেস্টেরল, অল্প বয়সে দেখবেন ব্লাড প্রেসার থেকে শুরু করে মারাত্মক রোগ হচ্ছে, এমন রোগ হচ্ছে, এমন রোগ হচ্ছে যার কোনো এমন করে এই ভারতবর্ষের পর্যন্ত চিকিৎসা পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? ভারতবর্ষে চিকিৎসা নেই, রোগ হচ্ছে আমাদের কামাইয়ের ফলে। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, কার্টুন দেখে আয়া, আমাদের হাতের কামাই। রাস্তাঘাটে আপনি চা খাবেন, আবার পানি যদি আপনি পটে খান, নবীজি বলে দেখেন এখানে সব পট, পটেও যদি পানি খান, ঠোঁট লাগিয়ে পানি খাবে। নবীজি বলেছেন পানি যখন তোমরা পান করবে, ঠোঁট লাগিয়ে পান করবে, গিলাসে পান করবে, যখন ঠোঁটটা যখন লেবে যায়। যদি আপনি পটে পান করেন আর বারবার যদি মস্তকটা আপনি উপরে তোলেন, পিছনে থাকে ব্রেন, পিছনে কি থাকে? ব্রেন আইকিউ, এই ব্রেনে ক্ষতি হবে, শিরার প্রবলেম আসবে। উঁচু করে এইভাবে যদি পান, আজকের মুসলমান 99% পাশ্চাত্য কালচার ঢুকে গেছে, খ্রিস্টানি কালচার ঢুকে গেছে, নাসারাদের কালচার ঢুকেছে, ইহুদিদের কালচার ঢুকে গেছে। আর আজকের মুসলমানরা আমরা অসীম কুমার সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি। অবশ্যই অবভিয়াসলি আন্দোলন করতে হবে, কিন্তু কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে, আবার নবীজির থিওরি মোতাবেক কি আমরা চলতে পেরেছি? নবীজি পানি বসে খেতে বলেছেন, ঠোঁট লাগিয়ে খেতে বলেছেন, আমরা বসে তো দূরের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, আবার পটে উঁচু করে খাচ্ছি, আবার পটে যখন উঁচু করে খাচ্ছি ঠোঁট লাগিয়ে খাচ্ছি না। নবীজির সুন্নতের পরিপন্থা চলে যাচ্ছে। আর নবীজির সুন্নতের পরিপন্থা যখন চলে যাবে, আপনার এই পিছনের শিরাগুলোর প্রবলেম হবে, আপনার ব্রেনের প্রবলেম হবে, অনেক ক্ষতি আপনার ওখান থেকে হতে পারে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীজি যেটাই বলে দিয়েছেন, সেটাই হলো মানবতার কল্যাণের জন্য, সেটা হলো মানুষের উপকারের জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। কিন্তু আমরা মানছি, জাননে কা নাম ইসলাম नहीं है, मानने का नाम है ইসলাম। আপনি কতটা জানলেন এটা ইসলাম নয়, আপনি কতটা মেনেছেন এটাই হলো ইসলাম। আপনি জানেন বসে পানি পান করতে হয়, আপনি জানেন ঠোঁট লাগিয়ে পান করতে হয়, আপনি জানেন খাবার তরিকা, কিন্তু আপনি নবীজির বিপক্ষে চলে যাচ্ছেন, আবার নবীজির বিরুদ্ধাচরণ করছেন, হাদিসের বিরুদ্ধাচরণ করছেন, কোরআনের বিরুদ্ধাচরণ করছেন। আবার বলছেন মুসলমান আজকের আমরা একেবারে শেষ সীমায় পৌঁছে গেছি, অন্যের হাতে মার খাচ্ছি। আপনি নবীজি এসেছিলেন, সেই সময় ইহুদি এবং নাসারা ছিল। আম্মা জান মা খাদিজাতুল কুবরা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঠিক কিনা?
আম্মাজান মা খাদিজাতুল কুবরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একটা ইসলাম মেনে নিতে আজকের গোটা বিশ্বে আপনি তাকিয়ে দেখুন প্রায় 450 কোটির মধ্যে মুসলমান জনসংখ্যা এসে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। মুসলমানদের জনগণনায় কম করে রাখা হচ্ছে, অন দ্য ক্যামেরায় বলছি। এদের প্রোটেকশন অনেক ভালো, প্রোটেকশন অনেক ভালো। এখন দেখবেন, সেদিন একটা দেখলাম বিজেপির নেত্রী বলতে পারে সে যে আমাদেরও এরকম প্রোটেকশন বেশি করে করে বাড়াতে হবে যেন আমাদের বাচ্চা কাচ্চা বেড়ে যায়। আর আমার নবীজি 1500 বছর আগে বলছেন উম্মতি মুহাম্মাদি তোমরা সংখ্যায় বেশি হবে, কারণ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের উপরে কোন উম্মতের সংখ্যা আধিক্য হতে পারবে না, বেশি হতে পারবে না, এটা আমি গর্ববোধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নবীজি গর্ববোধ করবেন। মদ খাওয়া আজও পর্যন্ত কোরআনে হারাম, মদ খাওয়া আজও পর্যন্ত হাদিসে হারাম, ডাইরেক্টলি হারাম করা হয়েছে। আর তদানীন্তন যুগে প্রথমে নামাজ পড়ার সময় হারাম করা হয়েছিল যে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নামাজ পড়ো না যখন তোমরা নেশা করে থাকবে। পরবর্তী সময়ে বলা হচ্ছে ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ খাওয়া হলো এটা শয়তানের কাজ, এটা হারাম। যখনই এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, বাড়িতে যে মদগুলো ছিল, হাতে যে মদগুলো ছিল, যে শরাবগুলো তারা পান করতেন, সমস্ত মদগুলো সব ডাস্টবিনে ফেলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 বদল করে মদ লাগতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক পিরিয়ডের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, হযরতে ওমরের লাইফস্টাইল বলে অনেক লম্বা হবে বক্তৃতা। আর এ টু জেড জীবন বৃত্তান্তের ইতিহাসের পৃষ্ঠাটা খুলুন। যে ব্যক্তি মদ লাগতো 17 বদল, যেদিন আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, মদে লাথি মেরেছেন, ওমরের সামনে কাউকে মদ খেতে দেয়নি। যে মদ খেয়েছেন ওমর তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, মদ এটা খালে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে না স্বামী স্ত্রীর মধ্যে ডিভাইডেড হবে? ডিভাইডেড হবে না? ভালোবাসা হবে না মানে ঝামেলা হবে? সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, প্রত্যেকটা ধর্মীয় পণ্ডিতরা এবং প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থে মদ খাওয়াকে খারাপ বলা হয়েছে। আর আমার ইসলাম এ টু জেড নিষিদ্ধ করেছে। এটা খেও না। মদ খেলে সর্বরোগের সর্বনাশী দশা। মদ খাবেন সংসার যাবে, মদ খাবেন স্বামী স্ত্রীর মধ্যে সংসার মনোমালিন্য বিচ্ছিন্ন হয়ে যাবে। মদ খাবেন এলাকার লোক, পাড়ার লোক আপনার তাচ্ছিল্য করবে। মদ পান করবেন এলাকার আপনি ভৎসনায় পরিণত হবেন। মদ পান করবেন আপনার এ টু জেড আপনার ইজ্জত সম্মান প্রেস্টিজ হাম্পার হবে। মদ খাবেন আস্তে আস্তে ইকোনমিক্স কন্ডিশন গুলো হাম্পার হতে থাকবে। মুসলমানের বাচ্চারা তারা তো একেতাই তাদের ইনকাম কম, আবার সেই অল্প ইনকামে ছেলেকে এডুকেটেড করবে, মেয়েকে শিক্ষিতা করবে, ছেলেকে শিক্ষিত করবে, তাদেরকে এডুকেশনে এগিয়ে নিয়ে আসবে, সুন্দর একটা ফ্যামিলি তৈরি করবে। সোনার ফ্যামিলি তা না তৈরি করে একবার যাচ্ছে মদের দোকানে, একবার যাচ্ছে গাঁজার দোকানে, একবার যাচ্ছে হিরোইনের দোকানে, একবার যাচ্ছে আফিনের দোকানে, একবার যাচ্ছে তেরেঙ্গা পাতায়, একবার যাচ্ছে শিখর, একবার যাচ্ছে গুটখা, একবার যাচ্ছে রজনী তুলসী, একবার বিড়ি, একবার সিগারেট। ঠিক বলছি না ভুল বলছি? প্রত্যেক দিক মুসলমান তারা থুতু ফেলে 50 থেকে 60 টাকা 100 টাকা থুতু ফেলে দেয়। থুতু মসজিদে শুক্রবারের জুম্মার দিনে 10 টাকা দিতে ওদের মানে জ্বালা করে, রিরি করে শরীর জ্বালা করে 10 টাকা দিতে। ওখানে যত ছোট 1 টাকার কয়েন, ছোট 1 টাকার কয়েন এখানে চলে না। ছোট 1 টাকার কয়েনে মসজিদে যারা ছোট 1 টাকার কয়েন লোবার আর খুচরো লোবার দরকার মসজিদে চলে যাবে। ব্যবসায়ী ভাইরা আপনাদের খুচরোর প্রয়োজন, মসজিদে চলে যাবেন। ওখানকার সেক্রেটারি বা ইমাম সাহেব আছেন, মসজিদ ক্যাশিয়ার আছেন, তাদের কাছ থেকে খুচরো পয়সা পেয়ে যাবেন এলাকার মসজিদ থেকে। যত খুচরো ঢং ঢং করে মসজিদে বাজছে। 10 টাকার নোট কলজে থেকে বার হয় না। হ্যাঁ, আমি এই ভাষায় বলছি, তার দিল থেকে বার হয় না। কলিজা ওটা হলো হিন্দি, দিল, হার্ট, অন্তর, বার হয় না, মন থেকে বার হয় না 10টা টাকা। আর প্রতিদিন থুতু ফেলছে মুসলমান
থুতু ফেলছে রাস্তাঘাটে, দেখেন সব তেরেঙ্গা খেয়ে, গুটখা খেয়ে, শেকর খেয়ে, রজনী তুলসী খেয়ে মেহফিলে যায়। মেহফিলের যে প্যান্ডেল থাকে দক্ষিণ 24 পরগনা, আমার লাস্ট একটা প্রোগ্রাম ছিল ফজরের আগে। ফজরের আগে আমি প্রোগ্রাম করে ফজরের ওয়াক্ত হয়ে গেল, বললো ভাইজান ফজরের নামাজ পড়ে এবার দোয়া খায়ের হবে। আমাকে বলছে একটু আপনি যখন আছেন, আমি 3 বছর পর পর সেই প্রোগ্রামে গেছি, বলে এবার ফজরের নামাজ আমাকে পড়াতে হবে। স্টেজ থেকে নিয়ে আমি এবার নিচে গেলাম ফজরের নামাজ পড়াতে। সামনে গিয়ে আমার মুসল্লা বিছিয়ে দিল, কিন্তু সামনে গিয়ে দেখলাম এত পরিমাণ তেরেঙ্গা, গুটখা আর শেখর, রজনী তুলসীর পাতা। ওই যে প্যান্ডেল, আমার প্যান্ডেলের ভাইয়েরা কত কষ্ট করে প্যান্ডেল তৈরি করে, এদের কাপড়গুলো, সাদা কাপড়গুলো দেয় না কেন? এরা সাদা কাপড়গুলো তেরেঙ্গার ছিপ ফেলে, পানের ছিপ ফেলে, আর গুটকা রজনী তুলসীর ছিপ ফেলে একেবারে শেষ করে দেয়। সেজন্য এরা সাদা ব্যবহার করে। তার থুতু ফেলছে প্রত্যেকদিন 100 টাকা, প্রত্যেকদিন 50 টাকা, কমপক্ষে 40 টাকা করে মুসলমান যুবকেরা থুতু ফেলছে। মসজিদে 10 টাকা সপ্তাহে একদিনও দিতে পারে না। আজকের কোথায়? আবার আমরা মোমেন বলে আমরা দাবি করছি। আমরা প্রকৃতি পক্ষে কি মোমেন? প্রকৃতি পক্ষে কি মোমেন? প্রকৃতি পক্ষে কি মেয়েরা আমরা মোমেনা? কিন্তু আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য, মুসলমান নর এবং নারীর জন্য কি সুন্দর ডেফিনিশন দিয়েছেন। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, একজন মুসলমান পুরুষ, একজন মুসলমান নারী, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি, একজন মুমিন পুরুষ, একজন মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, একজন আনুগত্যশীল পুরুষ, একজন আনুগত্যশীল নারী, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, একজন এমন করে সত্যবাদী পুরুষ, একজন সত্যবাদী নারী। এমন করে প্রত্যেকটা ডেফিনিশন বলতে বলতে লম্বা হবে। প্রত্যেকটা যে মুসলমানের ছেলের সঙ্গে নারীর সঙ্গে আল্লাহ সামঞ্জস্য বানিয়ে এদেরকে, আজকের মুসলমানের মেয়েরা যেটা বলতে বলতে এত দূর আগিয়ে আসলাম, যেটা বক্তব্য দিতে দিতে এত দূর আপনাদেরকে আগিয়ে নিয়ে আসলাম। মুসলমানরা মেয়েরা রাস্তাঘাটে মেলাতে যাচ্ছে, খেলাতে যাচ্ছে, রাস্তাঘাটে দোকানে বাজারে মুফাসসলে এবং দেখবে ট্রেনে ঘাটে এবং বিভিন্ন পাড়ায়, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন দোকান বাজারে, বিভিন্ন বাজারে মফস্বলে রাস্তাঘাটে এদের মাথায় কাপড় থাকে না। শীতকালে এরা কাপড় দিয়েছে শীতকাল বলে, মাথায় ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, জ্বর হবে। শীতকাল যেই চলে যাবে, পৌষ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস যেতে যেতে যেরকম মাথা যেরকম জবেদা, হালিমা, ফতেমা, এমন করে নাইটি, নাইসার বিথিয়ার তিথির যেমন ছিল তেমন মাথা হবে। আর ওই মাথায় শয়তান পেশাব করবে, আর শয়তান যে মাথায় পেশাব করবে ওই মাথা কি কখনো জান্নাতে যাবে নাকি ভাই? এখন শীতকাল বলে চাদর পড়েছে, চাদর মুড়ি দিয়ে ঠান্ডা লাগবে মাথায়। শীতকালে দেখলে বোঝা যায় কি ভদ্র সেজেছে। কিন্তু অ্যাকচুয়ালি মুসলমানদের মেয়েদেরকে ইজ্জত, আমার মায়েদেরকে বলবো, ইজ্জত মুসলমান দিয়েছে। আমার মায়েরা হলো, আমার মুসলমান যুবকেরা আমাদের পায়ের তলায় হলো জুতা, আর মায়েদের পায়ের তলা হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মা তার পায়ের তলা জান্নাত রেখে দিয়েছে, নির্ধারিত করেছে। সেই মার ক্যারেক্টার কেমন হবে, চরিত্র, গুণাবলী, আদর্শ, তার অ্যাটিটিউড, তার চল চলন, বেশভূষা, কথাবার্তা, আদান প্রদান, লেনদেন কেমন হবে একটুখানি খেয়াল করে শুনুন। কেমন হওয়া উচিত? ইসলামিক আদর্শে যদি আপনি রঞ্জিত হন, ইসলামিক আদর্শে যদি মায়েরা, বোনেরা আদর্শিত হন, ইসলাম দিয়েছে আপনার সম্মান, ইসলাম দিয়েছে নারীর অধিকার, ইসলামে দিয়েছে নারীর মর্যাদা, কোরআন দিয়েছে নারীদের মর্যাদা। কোরআন, ইসলাম, নবীজি যে নারীদের মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারেনি। চিল্লাইয়া বলুন আল্লাহু আকবার। আজকে এই দেখুন আমাদের ঘরের মেয়েরা, এরা এখনো মুমিনাত হতে পারেনি, কিন্তু আল্লাহ কোরআনে বলছে একজন মুমিন পুরুষ, একজন মুমিনাত নারী, এদের ইকুয়াল করে দিয়েছি। এরা দুজনাই হলো আমি আল্লাহ, আমার কাছে সমান, কিন্তু আমি নারীদের মর্যাদা আমি পুরুষদের থেকে অনেক ঊর্ধ্বে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েদের এখন একদিন আয়ামে জাহিলিয়াতে কোনো ইজ্জত সম্মান ছিল না, এদের কোনো মর্যাদা ছিল না। কোনটা তার মা, কোনটা তার খালা, কোনটা তার বোন, কোনটা তার মেয়ে, এ বাদ বিচার ছিল না। অগাধভাবে যৌন আচরণ করত, আর যৌন আচরণ করলে যে এটা পাপ হবে, যৌন আচরণ করলে এটা যে গুনাহ হবে, যৌন আচরণ করা এটা যে খারাপ, এই কাণ্ডজ্ঞান যে যুগে ছিল না। তাদের ব্যবহার ছিল হিংস্র, বাঘের চাইতেও নিকৃষ্ট।
সেই যুগের আইয়ামে জাহিলিয়াতের মেয়েদের অবস্থান ছিল একেবারে খারাপ। মেয়ে হয়েছে বলে বাপ মা তারা লজ্জিত হতে, বাপেরা লজ্জিত হতে অন্যের দ্বারে সুপাত্র স্থাপন করতে হবে, অন্যকে মেয়েকে বিবাহ দিতে হবে। এজন্য মেয়েকে কি করত, জ্যান্ত কুপিয়ে মারত, অথবা জ্যান্ত পাথরের মধ্যে মাটির তরাই মরুভূমিতে পুঁতে রাখত। বিআইপি জাম্বিং কুতিলাত, কি কারণে মহিলাদেরকে, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে হত্যা করা হচ্ছে। যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, যে যুগের নারীর কোনো সম্মান ছিল না, যে যুগের মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না, মেয়ে হয়েছে বলে মেয়েরা ভোগের সামগ্রী ছিল, মেয়েদের যত ইচ্ছা যেভাবে যৌন আচরণ করত, সেই যুগে মেয়ে হয়েছে বলে বাবা অন্য জায়গায় বিয়ে দিতে হবে, অন্য পাত্রের সাথে বিয়ে প্রদান করতে হবে, সুপাত্র স্থাপন করতে হবে। সেজন্য বাবা ছোট্ট বাসবান বয়সে মেয়েকে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে, কখনো হত্যা করে, কখনো পাথর পিটিয়ে, কখনো বা মরুভূমিতে পুঁতিয়ে, মানে মিটিয়ে দিয়ে মরুভূমিতে পুঁতে তাদেরকে মেরে ফেলে দিতেন। আমার ভাইয়েরা, আমার নবীজির কাছে একজন সাহাবী এসে বলল, তখন সে জাহিলিয়াতের যুগে ছিলেন, তখন সে জাহিলিয়াতের অবস্থায় ছিলেন। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আমার পাপরাশিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো, আমি কি মুমিন হতে পারবো? আল্লাহর নবী বললেন, অবশ্যই তুমি মুমিন হতে পারবে, অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে যেতে পারবে, যদি তুমি এমন করে তুমি তওবা করো, তওবা করে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো আল্লাহ, নেই কোনো ঈশ্বর আল্লাহ ছাড়া, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, এক আল্লাহ তিনি হলেন আমাদের প্রভু, এক আল্লাহ তিনি হলেন আমাদের মালিক, এক আল্লাহ তিনি হলেন আমাদের স্রষ্টা, এক আল্লাহ তিনি হলেন আমাদের মাবুদ। এটা যদি তুমি মেনে নাও, মুখে এবং অন্তরে যদি স্বীকার করে নাও, আর আমি পয়গম্বর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আখির জামানার পয়গম্বর রাসূল হিসেবে যদি তুমি মুখে এবং অন্তরে স্বীকৃতি প্রদান করো, আল্লাহ তাআলা তোমাকে পাহাড় সমপরিমাণ পাপরাশিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ খোদার জান্নাতে পাঠিয়ে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর নবী বললেন আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমার পাপ সমপরিমাণ পাপরাশি ক্ষমা করে দেবেন, মার্জনা করে দেবেন। আর আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি যদি আগের অবস্থায় আবার প্রত্যাবর্তন না করে ঈমানের প্রতি মনোনিবেশ করো, আর মৃত্যুর আগ পর্যন্ত ঈমানটা নিয়ে যদি পৃথিবী থেকে মরতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত অবধারিত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মৃত্যুর আগে যদি লা ইলাহা ইল্লাল্লাহ মনে এবং প্রাণে বিশ্বাস করে পড়ে নাই, আল্লাহ তাআলা তাকে জান্নাত অবধারিত করে দেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হুজুর যখন এই কথা বলছেন, ওই সাহাবী সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি, জাহিলিয়াতের জন্য সে টুপ 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 করে চোখ দিয়ে পানি ফেলছে, কান্নাকাটি করছেন। নবী বলে, তুমি কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? শেষ সময়তে সেই মানুষটা বললেন, ওই মানুষ ওই সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রথা অনুযায়ী নারী হয়েছে, মেয়ে হয়েছে, এই মুখ কোথায় দেখাবো? সমাজের কাছে কিভাবে মুখ দেখাবো? পাড়াপড়শির কাছে কিভাবে মুখ দেখাবো? আমার মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, ওই মেয়ে আস্তে আস্তে বড় হবে, বড় হবার পরে অন্য ছেলের হাতে তুলে দিতে হবে। আমি এমন করে ফসল তৈরি করব, ভোগ করবে অন্য জনা, এটা আমি সহ্য করতে পারবো না। সেজন্য আমার মেয়েকে প্রথা অনুযায়ী আমি জাহিলিয়াত অনুযায়ী আমার মেয়েকে আমি নিয়ে গেলাম। আমি একটা বড় প্রান্তরে মেয়েকে এমন করে পুঁতে মেরে ফেলে দেওয়ার জন্য তার মাকে বলেছি, আম্মু, আমার মেয়ের আম্মু, তুমি আমার মেয়েকে সুন্দর সুন্দর
সুন্দর ভালোভাবে ড্রেস করিয়ে দাও, আমি ওকে একটু মেলায় বেড়াতে নিয়ে যাব, আমি ওকে একটু মেলায় নিয়ে গিয়ে বিভিন্ন রকম খেলনা ওকে কিনে দেব। মেয়েটা আনন্দে উৎফুল্ল। আমাদের ছেলে মেয়েরা যেমন আমরা বাবুরা বাড়িতে বসে এসে বলি তোমাদের খেলনা কিনে দেব, যেমন আমাদের সন্তানেরা কত উৎফুল্ল হয়, কত আনন্দিত হয়, কত না আনন্দিত হয়, উৎফুল্ল হয়। তাড়াতাড়ি করে যে ড্রেসটা পরে থাকে ওই ড্রেসটাই বাবার মোটরসাইকেল এবং সাইকেলে এসে হাজির হয়ে যায়। কথা ঠিক কিনা? আল্লাহর নবী কি সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওরা আম্মু কি বলা মাত্রই ওই মেয়েটা নিজে নিজে তার ভালো ড্রেস জামা কাপড় পরিধান করে নিল, সুন্দরভাবে সেজে গুজে নিয়ে গেল, সেজে সাজুগুজু করে নিয়ে নিল। আমি এবার ওকে কোলে করে নিয়ে আমি এবার চলে যাচ্ছি ওই মক্কার প্রান্তরে। মেয়ে আমার বলছে, আব্বু তুমি তো আমাকে যেখানে নিয়ে যাচ্ছ এখানে কোনো লোক লস্কর নাই, এখানে কোনো মেলা নাই, এখানে কোনো খেলা নাই, দোকান বাজার কিচ্ছু নাই, এই মরুভূমিতে কেন তুমি আমাকে নিয়ে আসছো? একটু দেরি কর, তোকে কোথায় নিয়ে যাচ্ছি তুই বুঝতে পারবি। মেয়েকে এই বলার পরে মরুভূমির নিথর একটি জায়গায় নিয়ে গেল। সেই জায়গায় নিয়ে যাওয়া হলো আমার বন্ধুরা ভাইয়েরা, যে যুগতে মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না, মেয়েদেরকে ভোগের সামগ্রী হিসেবে বিবেচিত করা হতো। এবার সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে তার আব্বু কি করলো, একটা গর্ত খনন করলো। একটা গর্ত খনন করার পরে আমার ভাইয়েরা ওই গর্তের মধ্যে মেয়েকে ঢুকিয়ে দিল। সেই মেয়েটা ছোট ছোট কচি বাচ্চান বয়সে ছোট্ট ছোট্ট কথায় আমাদের ছেলে মেয়েরা যেমন আমাদের ঘরেতে ছোটবেলা আব্বু আব্বু আব্বু, আম্মু 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 করে ডাকে, বাবা বাবা মামা, বিভিন্ন ভাষায় যেমন ভাবে তারা ডাকে সেইভাবে ডাকছে। আব্বু আব্বু তোমার কি হয়েছে, তুমি খোড়ো কেন, খোড়ো কেন? বলে একটু দেরি কর, তুই বুঝতে পারবি। কোদাল দিয়ে খোঁড়ার পরে মেয়েকে ওই গর্তের মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকানোর পরে মেয়ে বলছে, আব্বু আমার এই গর্তই ঢুকাও কেন? সেই সময়তে বাবা বলছে একটু পরে বুঝতে পারবি। ওই গর্তে ঢোকানোর পরে চতুর্দিক দিয়ে পাথর দিয়ে গর্ত ভর্তি করে দেওয়া হলো, মাথাটা উপর করে রাখা হলো। আমার ভাইয়েরা, বন্ধুরা, সম্মানিত মায়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনার ইজ্জত সম্মান আল্লাহর নবী এবং কোরআন কেমন দিয়েছে, নারীদের মর্যাদা, নারীদের অধিকার, মুমিনাতদের কেমন অধিকার দিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুমিনাত হতে পারিনি, এখনো পর্যন্ত আমরা পার্টিকুলার ইমানদার মুমিন হতে পারিনি। সেই যুগে আয়ামে জাহিলিয়াতের যুগে ওই বাচ্চা মেয়েটাকে এবার গর্তের মধ্যে ফেলার পরে দূর থেকে বাবা যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে তার কলিজার টুকরি নয়নের পুতুলি ছোট ছোট কন্যা মেয়েকে মাথায় মারে, মাথা দিয়ে রক্ত ফিনফিনি বার হয়। বলে, আব্বু তুমি আমাকে কেন মারো? বলে, লোক সমাজে আমি মুখ দেখাতে পারবো না, মেয়ে হয়েছে, এমন করে মাথা উঁচু করে তুলতে পারবো না, এমন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো না, ইজ্জত সম্মান প্রেস্টিজ হাম্পার হবে, মান সম্মান ইজ্জত চলে যাবে, অন্য পুরুষের কাছে তোমাকে তুলে দিতে হবে। মেয়েটা বলে, আব্বু আমাকে জানে মারবে না, আমি পৃথিবীতে তোমাকে আর আব্বু বলে কখনো ডাকবো না, আমি আর তোমাকে বাবা বলে ডাকবো না, আমি এখান থেকে অনেক দূর চলে যাব, যত দূর পারি চলে যাব, আমাকে প্রাণে তুমি মেরে ফেলো না, আমাকে তুমি মেরো না বাবা, আমাকে মেরো না, আমাকে প্রাণে মেরো না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সেই সময় তো পাষণ্ড বাপ জাহিলিয়াতের কারণে তার মনে ছিল ব্রাক্ষের চাইতে হিংস্র, সিংহের চাইতে গর্জন তর্জনীয়। সেজন্য তার মেয়েকে শত বাধা আপ্যায়ন, শত বাধা আপ্লুত করার পরে, মেয়ে ক্রন্দন করার পরে, মেয়েটা কাকুতি মিনতি করার পরেও বাবা শুনলো না। বাবা দূর থেকে পাথর মেরে মেরে ওই মেয়েকে যখন কিনা পাথর মারছে, ফিনকিনি রক্ত দিয়ে বার হচ্ছে, আর ওই মেয়েটা ফিনকিনি যখন রক্ত দিয়ে বার হচ্ছে, ওই অবস্থায় মরণাপন্ন রেখে দিয়ে ওই বাবা যখন প্রত্যাবর্তন করছে, সেই সময়তে আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই সময়তে আব্বু 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 বলে ওই কচি শিশু কন্যা ওই কবর, ওই খোড়া গর্ত থেকে চিল্লাচ্ছে। আমার ভাইয়েরা এই কথা যখন বলছেন, আমার নবীজির চোখে পানি এসে গেল। আমার নবীজির টপ টপ করে পাঞ্চে বলে, বাবা কোন পাষণ্ড ব্যক্তিকে এই কাজ করতে পারে? তার কলিজার টুকরা তার এমন মেয়ের সাথে আইয়ামে জাহিলিয়াতের যুগের কথা আপনাকে এতক্ষণ ধরে বলছিলাম। এমন কোন খারাপ কাজ নাই, এমন কোন গর্হিত কাজ নাই, এমন কোন পাপ কাজ নাই, এমন কোন অন্যায় কাজ নাই, পাপরাশির কাজ নাই। তদনীন্তন আইয়ামে জাহিলিয়াতের
যুগে জাহিলিয়াতের কারণে তাদের দ্বারাই অসম্ভবপর এরকম কোনো কাজ তাদের ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব যখন দ্বীনের প্রচার করতে লাগলো, দ্বীনের যখন আলোক পত্রিকা মানুষের কাছে কাছে পৌঁছে দিতে লাগলো, ওই হিংস্র পশু থেকে হিংস্র এমন করে সিংহ চাইতে ব্যাঘ্রের চাইতে যাদের গণন ছিল, মানুষগুলো মানুষে পরিণত হয়ে গেল, আদর্শবান মানুষ হয়ে গেল, মহিলারা হয়ে গেল আদর্শবতী, পুরুষরা হয়ে গেল আদর্শবান। আল্লাহর নবীর যুগে ওই আদর্শবান আর আদর্শবতী মানুষ কিয়ামত পর্যন্ত কার একটাও তৈরি হবে না, হবে না, হবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত আমার ভাইরা, পার্টিকুলার কি ইমানদার হতে পেরেছি? পার্টিকুলার কি মুমিন হতে পেরেছে? আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের প্রথম যে আয়াতে কারিমা আমি আমার বক্তব্যের প্রারম্ভে সূচনা লগ্নে ভূমিকাতে তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু